গত শুক্রবার জেলা পরিষদের প্রার্থী বাদল শীল মনোনয়নপত্র জমা দেওয়ার সময়ে শাসক দল আশ্রিত দুর্বৃত্তদের হাতে আক্রান্ত হয়েছিলেন রাজনগর স্কুল সংলগ্ন এলাকায়। এরপর শনিবার আগরতলার জিবি হাসপাতালে চিকিৎসা চলাকালীন সময়ে মৃত্যু হয় বাদল শীলের। রবিবার প্রয়াত জেলা পরিষদের প্রার্থী বাদল শীলের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন এবং শোক মিছিল অনুষ্ঠিত হয় বিলোনিয়া মহকুমায়। সিপিআইএম বিলোনিয়া মহকুমা কমিটির উদ্যোগে এই শোক মিছিল এবং শ্রদ্ধা জ্ঞাপন অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রয়াত বাদল শীলের সব দেহকে সামনে রেখে এই শোক মিছিলটি সংগঠিত হয়। অর্ধনমিত পতাকা হাতে নিয়ে এদিন দলীয় কর্মী সমর্থকরা এই মিছিলে অংশ নেন। এই শোক মিছিলটি পরিক্রমা করে মহকুমার বিভিন্ন পথ। এই মিছিলে ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা তথা সিপিআইএম এর রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী, প্রাক্তন বিধায়ক সুধন দাস সহ দলীয় অন্যান্য নেতৃত্ব। বিলোনিয়া মহকুমা কমিটির পক্ষ থেকে শ্রদ্ধা জ্ঞাপন করা হয় প্রয়াত বাদল শীলকে। বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী বলেন, একটা অস্বাভাবিক পরিস্থিতি গত 6 বছর ধরে ত্রিপুরা রাজ্যে লাগাতার চলছে। শুধুমাত্র ব্যক্তিকুল নয়, ত্রিপুরা রাজ্যে মানুষের গণতান্ত্রিক অধিকার, সাংবিধানিক অধিকার, মানবাধিকার সমস্ত কিছু প্রতিদিন তিলে তিলে খুন হচ্ছে। ঠিক এরকমই একটি জঘন্যতম ঘটনা ঘটে গেছে গতকাল। বাদল শীলকে যারা আক্রমণ করেছে তাদেরকে তিনি খুনি বলে আখ্যায়িত করেন। বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী বলেন, বাদল শীলকে আঘাত করা হয়েছে মাথায়, পেছন দিক থেকে। তিনি বলেন, আসল খুনি হচ্ছে যে রাজনৈতিক শক্তি এই রাজ্যে শাসন ক্ষমতা চালাচ্ছে, যারা কাপুরুষের মতো দাঁড়িয়ে এই ঘটনাটি সংঘটিত হতে দিয়েছে তারাও খুনি। এই ঘটনা সংঘটিত করার জন্য যারা মদত দিয়েছে কিংবা যাদের অঙ্গুলি হেলনে যারা সাংবিধানিক দায়িত্ব পালন করছেন না তারাও রেহাই পাবে না বলে জানিয়ে দিলেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। বাধা হয়ে দাঁড়াতে পারে, আমাদেরকে জামায় আদরে সরিয়ে দিচ্ছে, তাদের গাছটাতে দাঁড়িয়ে আমরা ইট পাটকেল মারতে পারি, বোতল মারতে পারি, তাহলে খুন করতে পারবো না কেন? তাহলে খুনি শুধু যে ৩-৪ জন দুষ্কৃতী এখানে কমরেড বাদল শীলের উপর আঘাত হেনেছে তারা নন। এই খুনি আপনারাও, যারা আস্কারা দিয়েছেন, যারা মদত দিয়েছেন। কিন্তু তাদেরকে বলতে চাই যে রাজনৈতিক কর্তৃত্বের ছত্রছায়ায় বা তাদের কারো কারো অঙ্গুলি হিলনে আপনারা আপনাদের এই সাংবিধানিক দায়িত্ব আপনারা পালন করছেন না, আপনারা রেহাই পাবেন না। ত্রিপুরাজ্যের গণতান্ত্রিক মানুষ, কমরেড বাদল শীলের খুন শুধু বাদল শীলের খুন না, ব্যক্তি বাদলের খুন না, গণতন্ত্রের খুন, গণতন্ত্র হত্যা। এই গণতন্ত্র পুনরুদ্ধারে এবার দেখেছেন সারা দেশে কিভাবে ঐক্যবদ্ধভাবে মানুষ নেমেছে। অনেক অনৈতিক কাজ কারবার করে আজকে ত্রিপুরাজ্যের শাসক দলের যারা প্রতিভরা তারা কোন রকমের সরকারে আছেন, কিন্তু বেশি দিন থাকবেন না, এই ত্রিপুরাজ্যের মধ্যে তারাও থাকবেন না। কাজে সবার কাছে আবেদন থাকবে, যারা মনে করেন এই সমস্ত অন্যায়ের কারবারি, যারা এখন একতন্ত্র ব্যবস্থায় রাজত্ব কায়েম করতে চান, তারা চিরকাল থাকবে, এটা ভুল। পৃথিবীর ইতিহাসে কোথাও এটা হয় না। চুপ্তাখোলার নাগরিকদের, এখানকার ভাই বন্ধু কমরেডদের আবেদন করব, ঐক্যবদ্ধ হন। আপনারাই তো বলছেন এই দুষ্কৃতিকারী যারা গুন্ডামি করে সংখ্যা বেশি না, কিন্তু আপনারা তো অনেক অনেক বেশি। কাজে অনেক অনেক বেশি যারা গুন্ডামি চান না, এমনকি বিজেপির সমর্থকদের মধ্যেও সাধারণ মানুষ যারা উন্নয়ন যারা চান, কেউ চান না এভাবে একজন তরতাজা যুবক অকালে তার প্রাণ জ্বরে যাক, অকালে তার স্ত্রীর সিঁথির সিঁদুর মুছে যাক, একটা যুবতী মেয়ে অকালে তার পিতা হারাক, কেউ চান না। কাজেই চুপ থেকে নয়, ভয়ের ছিটি থেকে নয়, ঐক্যবদ্ধ হন, আওয়াজ তুলুন। দেখবেন এই দুষ্কৃতীরা যারা এইভাবে গণতন্ত্রকে, মানুষের অধিকারকে, মানবাধিকারকে যারা বুলণ্ঠিত করছে, এরা একদম আস্থা করে চলে যাবে। কাজেই সবাই ঐক্যবদ্ধভাবে কমরেড বাদল শীল
শুধু নিজের জন্য জীবন দেননি, তিনি আমাদের আপনাদের সকলের অধিকার রক্ষার্থে জীবন দিয়েছেন। কাজেই তার সে আরব্ধ অবশিষ্ট কাজ। প্রয়াত বাদল শীলের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন এবং শোক মিছিলকে কেন্দ্র করে এদিন পুরো স্তব্ধ হয়ে পড়ে বিলোনিয়া মহকুমা। শান্তন টিভি।